গভীর মনোযোগ ভাইরা আমার, কিছু কথা বলার জন্য এসেছি, কিছু কথা বলবো। আপনারা দেখেছেন বাংলাদেশে ঢাকার মিরপুরের পল্লবীতে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। ছোট্ট শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ করে ঘাতক সুহেল রানা নামের এক নরপিশাচ তাকে হত্যা করেছে। হত্যার পর সারা দেশের মানুষ হত্যাকারীর বিচারের জন্য ফুঁসে উঠেছে। সবাই হত্যাকারীর সুষ্ঠু বিচার দাবি করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হত্যাকারীর বিচার নিশ্চিতের জন্য ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। তার মা বাবার কাছে ছুটে গিয়েছেন, তার মা বাবাকে সান্ত্বনা দিয়েছেন। তার বড় বোন রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এত কিছুর পরেও স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই সুষ্ঠু বিচারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তখন একটা গোষ্ঠী, একটা গুপ্ত বাহিনী, একটা গুপ্ত গোষ্ঠী তারা রামিসার হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করতে চেয়েছিল। তারা প্রথম বলেছে রামিসার হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত করা লাগবে না, কোনো তদন্ত হবে না, সরাসরি ঘাতককে ফাঁসি দিয়ে দেওয়া হোক, প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেওয়া হোক, কোনো তদন্ত লাগবে না। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী যখন বলল আমরা রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব, যেন বাংলাদেশের ইতিহাসে আর কেউ শিশু ধর্ষণ করতে না পারে, আর কোনো কুলাঙ্গার, আর কোনো নরপিশাচ, আর কোনো ঘাতক যেন আমাদের কন্যা সন্তানদের উপর এভাবে ঝাঁপিয়ে না পড়তে পারে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচার করা হবে। 1 মাসের মধ্যে রামিসার ঘাতককে সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তখন ওই যারা রাজনীতি করতে চেয়েছিল, মগবাজার আর বাংলা মোটরের গুপ্ত বাহিনী, বট বাহিনী, যারা রামিসাকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, রাজনীতির মাঠে উত্তাপ ছড়াতে চেয়েছিল, এটা কি ইস্যু বানিয়ে তারা রাগ হয়ে গেলেন। তারা ফতোয়া নিয়ে হাজির হলেন, বললেন প্রধানমন্ত্রী তো রায় ঘোষণা করতে পারে না, প্রধানমন্ত্রী তো বিচার করতে পারে না, প্রধানমন্ত্রী বলার কে? আরে বেটা, প্রধানমন্ত্রী বলতে পারে না, তাহলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলি কেন? তোরা তো প্রথম প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলি, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন গেল, তাদেরকে দেখে বললি তারা নাকি বিচার করতে পারবে না, তাদেরকে দেখে ভুয়া ধ্বনি দিলে। এখন প্রধানমন্ত্রী যখন শক্তভাবে ঘোষণা দিলেন রামিসার হত্যাকারীর বিচার হবে, তখন তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেল। তারা রাজনীতি করতে চেয়েছিল, আর রাজনীতি করতে পারবে না, এজন্য তারা হতাশ হয়ে এখন নতুন ফতোয়া নিয়ে হাজির হয়েছে। ওদেরকে চিহ্নিত করতে হবে, ওই ধর্ম ব্যবসায়ী, ওই কুলাঙ্গাদেরকে চিহ্নিত করে ওদের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওদেরকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না রামিসার ইস্যু নিয়ে।